কাছে সে বারবার বলতে থাকে আমার ব্যথা ভালো করে দাও, আমার ব্যথা ভালো করে দাও। কিন্তু আসলে তো তার ব্যথা মূর্তি আর কি ভালো করবে। তখন ইউসুফ রাত্রেবেলা তার পাশে আসে এবং তার হাতে হাত বুলিয়ে দেয়। তখন দেখা যায় যে তার সেই হাতের ব্যথাটা ভালো হয়ে যায়। এই যে মালিকের সাথে যে একটা সহকারী ছিল তিনি দেখছে যে ইউসুফ যখন হাঁটতে থাকে মানে রোদের ভিতরে তখন একটু উপর মেঘ থেকে ছায়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে এই চ্যানেলে বর্তমানে ইউটিউব জুলেখায় যে 104টি পর্ব প্রকাশিত হয়েছে সেই পর্বগুলোর ধারাবাহিকভাবে এক একটি পর্বের উপরে কিছু টিপস এবং কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু এটা একটা ইসলামিক ঘটনা সেই জন্য এটার উপরে একটা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আজকে আমরা 17তম পর্বের আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। 17তম পর্বে আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে এনেছি যেগুলো নিয়ে আলোচনা করা যায়, সেটা 9টি পয়েন্ট আমি তুলে নিয়ে এসেছি। তার 1 নম্বর পয়েন্ট ছিল পথের মাঝে ইউসুফ না বলে মায়ের কবরে গেল। আপনারা জানেন যখন ইউসুফকে বেঁধে তার ভাইরা যখন বিক্রি করে দিল কাফেলার কাছে, তখন তারা তাকে বেঁধে হাত বেঁধে ঘোড়ায় করে তাকে নিয়ে যাচ্ছিল। পথের মাঝে যখন একটু তারা দাঁড়ালো তখন ইউসুফ ওই যে তার মায়ের একটা গাছের ওখানে মায়ের কবর দেওয়া ছিল, ইউসুফ সেখানে চলে যায় এবং মায়ের কবরে যে কান্নাকাটি করে। এদিকে যারা তার যে দায়িত্বে ছিল সেই লোকটি তাকে খোঁজাখুঁজি করতে থাকে, কারণ এটা তো তার দায়িত্ব যে সে যেহেতু যতই বলুক যে আমি আপনাদের সাথে যাব, তারপরে তো ছোট মানুষ, সে চলে যেতেই পারে। যার দায়িত্ব ছিল সে তো অনেক খোঁজাখুঁজি করতে লাগলো, সে দিশাহারা হয়ে গেল সে ছেলেটা কোথায় গেল। এটাই ছিল প্রথম যে মায়ের কবরে যে সে কান্নাকাটি করলো এবং সে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য সে আরো মন খারাপ করলো। 2 নম্বর পয়েন্ট ছিল খুঁজে পেয়ে তাকে থাপ্পড় দিল। যখন ওই লোকটা তাকে খুঁজে পেল তখন সে তাকে একটা থাপ্পড় দিল। কারণ বললাম না যে তোমার মালিক তাকে দায়িত্ব দিয়েছে, এখন যদি সে ছেলেটা হারিয়ে যায়, সে ছেলেটা যদি কোথাও চলে যায়, তাহলে তো মালিক আবার তাকে ধরবে যে তুমি বাচ্চাটার দায়িত্ব দিলাম কেন তুমি তার টেক কেয়ার করতে পারলা না। এই থাপ্পড় দেওয়ার কারণে তার দেখা যায় যে অনেক এসব আরো কান্নাকাটি করতে থাকে এবং সে ঘাবড়ে যায় যে আমাকে আরো কত না মারে। 3 নম্বর পয়েন্ট ছিল থাপ্পড় মারতে গেলে হাত অবশ হয়ে যায় এবং তার বাবা কষ্ট পায়। একটা বিষয় আছে না, যখন একটা যেহেতু সে একজন নবী বা একজন রসুল হয় পরবর্তীতে, তখন তার হাতে তখন গায়ে যখন হাত দেয় দেখা যায় যে তার হাতটা অবশ হয়ে যায় এবং সে তখন চিল্লাপাল্লা করতে থাকে। আর তার গায়ে যখন হাত লাগে তখন দেখা যায় তার আব্বা কষ্ট পায়। আসলে এই যে আছে না, সন্তানের বিপদ যখন হয় তখন কিন্তু মা কেঁপে ওঠে। বিষয়টা এরকম পরিচালক সেখানে দেখানোর চেষ্টা করছে যে ইউসুফের গায়ে যখন থাপ্পড় দিল তখন দেখা গেল যে তার আব্বাও একটু কষ্ট পেল যে না, আমার ইউসুফ মনে হয় কোথাও কোনো কষ্টে আছে। 4 নম্বর পয়েন্ট ছিল মায়ের কবর থেকে বিদায় নিয়ে। যখন তাকে খুঁজে পেল তখন মালিক চলে আসলো সেখানে। সে তখন বললো কেন বাচ্চা তুমি এখানে এসে বসে আছো? তখন সে বললো এটাই হলো আমার মায়ের কবর। তখন সে আবার মন্তব্য করলো যে কি ব্যাপার, তুমি বললে যে গোলাম, অথচ তোমার মায়ের কবরে তো রাজকীয় হলে। কারণ অবশ্যই অনেক সুন্দরভাবে তার কবরটা করা ছিল। তখন মালিক সেখানে মন্তব্য করে যে তুমি যদি গোলামি হবে তাহলে তোমার মায়ের কবর এত রাজকীয় কেন? যাই হোক, মালিককে বলে দিল যে ঠিক আছে তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নাও। তখন সে মায়ের কবরে যে কান্নাকাটি করতে থাকে। আসলে এই জগতে মায়ের মতন কেউ হবে না, মায়ের মতন ভালো কেউ বাঁচতে পারবে না। তাই যদি তার মা বেঁচে থাকতো হয়তোবা তার কপালে এগুলো থাকতো কিনা সেটা আল্লাহ কি ভালো জানে। যাই হোক, মায়ের কবর থেকে বিদায় নিয়ে আবার কাফেলার সাথে চলতে থাকলো। আবার এদিকে 5 নম্বর পয়েন্টে ছিল বাবার সাথে বারবার মিথ্যা বলা। তার বাপ তো যখনই সুযোগ পায় তখনই জিজ্ঞাসা যে আসলে তোমরা ইউসুফের সাথে কি ব্যবহার করেছো, আমাকে একটু খুলে বলো, আসলে ইউসুফের সাথে কি ঘটনা। কিন্তু ওই যে বারবার তারা একটা কথা বলে যে তাকে নেকড়ে খেয়ে ফেলছে, আমরা এর চেয়ে বেশি কিছু জানি না।
এই যে একটা মিথ্যা যুগ যুগ ধরে একটা মিথ্যাকে তারা লালন করলো, তারা সবসময় অনুতপ্ত ভোগে যে তারা ভাবছিল যে ইউসুফ যদি চোখের সামনে থেকে চলে যায়, ইউসুফকে যদি সরিয়ে ফেলা হয় তাহলে হয়তো বা তাদের মধ্যে টেক কেয়ার করবে, কিন্তু আসলে তো এটা হয় এতে আরো বিপরীত হয়ে গেল। যাই হোক, 6 নম্বর পয়েন্টে ছিল ইউসুফকে পাওয়ার মালিকের নানা মন্তব্য। যদি তৃষ্ণার্ত না হতাম তাহলে পানীয় উত্তোলন করতাম না। না, এই সব ইউসুফকে কিছু যখন খোদার সে ইচ্ছায় ঘটেছে। কাছে পেল নইলে তখন সে নানা রকম মন্তব্য করে যে কি ব্যাপার, তারা আমাদের সাথে এরকম আচরণ করলো, তারপরে অল্প দামে আমাদের বিক্রি করে দিল, তারপরে আবার ইউসুফকে এম, এ, এত সুন্দর ফুটফুটে একটা ছেলে, সে এরকম নানাভাবে মন্তব্য করতে থাকে যে, এবং তার ভিতরে যে একটা পথে যেতে যেতে তার যে ব্যবহারটা তাতেও মালিক খুশি হয়ে যায়। এটা নিয়ে মালিক নানা রকম মন্তব্য করতে থাকে। 7 নম্বর পয়েন্টটা ছিল যে রাতের ব্যথার সময় দোয়া করে এবং রাস্তার ছায়া প্রদান ইউসুফের কাছে। আমরা জানি এই পর্বটার ভিতরে পথের মাঝে অনেক ঘটনা ঘটে, যেহেতু তারা কাফেলা, তারা বিভিন্ন জায়গায় স্থান নেয়, বিভিন্ন জায়গায় তাঁবু বেড়ে বসে থাকে। ওই সময় ওই যে লোকটা তাকে যে থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড় দেওয়ার কারণে সে সারা রাত ধরে কাঁদতে থাকে। সে যার স্ত্রী খোদা তার কাছে সে বারবার বলতে থাকে আমার ব্যথা ভালো করে দাও, আমার ব্যথা ভালো করে দাও, কিন্তু আসলে তো তার ব্যথা মূর্তি আর কি ভালো করবে। তখন ইউসুফ রাতের বেলা তার পাশে আসে এবং তার হাতে হাত বুলিয়ে দেয়, তখন দেখা যায় যে তার সেই হাতের ব্যথাটা ভালো হয়ে যায়। এই যে মালিকের সাথে যে একটা সহকারী ছিল, তিনি দেখছে যে ইউসুফ যখন হাঁটতে থাকে মানে রোদের ভিতরে, তখন একটু মেঘ থেকে ছায়া দেয় এই, এবং ওই যে লোকটা যার হাতে ব্যথা পেয়েছিল সে পরে ইউসুফের কাছে মাপ চেয়ে নেয়। সে বলে আমি এতক্ষণ ধরে স্ত্রী খোদার কাছে আমি কষ্টের জন্য বলতেছি, অথচ আমার দোয়া কবুল হচ্ছে না, আমার ব্যথা লাঘব হচ্ছে না, তুমি কি এমন কি করলা যে আমার হাতের ব্যথা ভালো হয়ে গেল। যা হোক, এটা সৃষ্টিকর্তার অপর করুণা এখানে প্রকাশ পেয়েছে। 8 নম্বর পয়েন্ট ছিল বৃদ্ধ মানুষের সেবা ও সুস্থ। রোগীর একটা সঙ্গে সঙ্গে পথের কেন মধ্যে হাঁটছো? একটা বৃদ্ধ মানুষ আমিও নিষেধ খুবই করেছি, অসুস্থ কিন্তু হয়ে আমার যায় কথা শুনছেই না। এবং এমন আমি একটা তাকে একা অবস্থায় রেখে যেতে পারবো না। তখন তার জন্য আলাদা একটা বিছনার ব্যবস্থা করে দেয় মালিক, যে উনি হলো কাফেলার সর্দার। এটা এবং ইউসুফ সেই বৃদ্ধার সেবা শুশ্রূষা করতে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, তার পা টিপে দেয়, তারা হাত পা টিপে দেয়, দিয়ে আস্তে আস্তে দেখা যায় যে ওই বৃদ্ধ মানুষটি একসময় সুস্থ হয়ে যায়। যে লোকটি শুয়েছিল সে দেখা যায় যে ওদের সাথে আবার হাঁটা শুরু করে দেয়। এইটা হলো ওইখানে এই পর্বের ভিতরে মানে পরিচালক একজন নবীর যে ছোটবেলার যে চরিত্র যেভাবে হওয়ার কথা সেই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করছে। 9 নম্বর পয়েন্ট ছিল বৃষ্টি প্রদান। মালিকের যে সহকারী ছিল সে বলছিল যে আমার এই এলাকায় যদি কিন্তু বৃষ্টি না এবছর হয় অনাবৃষ্টিতে তাহলে দেখা যাবে যে আর আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। না খেয়ে মরবে, কারণ আমি এই অঞ্চলের ওই সময় তার এখন বর্তমানে আধুনিক সময় যেরকম সেচের ব্যবস্থা করা হয় তখন তার এরকম ছিল না। তখন সে তাদেরকে ইউসুফকে বলে যে এই এলাকায় যদি বৃষ্টি না হয় তাহলে অনেক মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে। তা ওই দেখা যায় যে ইউসুফ যখন চলে যায় ওই এলাকা ছেড়ে, তখন দেখা যায় যে পিছন থেকে দেখে যে ঝিরঝিরি করে বৃষ্টি নামছে। তখন মালিকের যে সহকারী সে বলে এই বৃষ্টি মনে হয় ইউসুফের কারণ তো রাতের বেলা পর্যবেক্ষণ করছে যে রাতের বেলা উঠে সে আল্লাহর কাছে দোয়া করে, ওই যে ব্যক্তি ব্যথা হয়েছিল তার ব্যথাটা ভালো হয়ে গেল, একজন বৃদ্ধ লোককে সেবা করলে সুস্থ হয়ে গেল এবং বৃষ্টি প্রদান করলো। তখন সে বললো নিশ্চয় এটা হলো এই ছোট্ট বালকটার ফজিলতেই বা বরকতেই এই জিনিসটা হচ্ছে। তা এইভাবে আসলে 17 নম্বর পর্বটি যায় যে মালিক কেনান থেকে যখন মিশরের পথে যায়, এই পথে যাওয়ার পথে কিছু ঘটনাবহুল বিষয় নিয়ে 17 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। আমরা আগামীতে আরো বিষয় দেখবো, আরো অনেক বিষয় জানতে পারবো।